মুসলমান পহেলা জানুয়ারিটা মনে আছে কবে হবে, ও খাতায় লিখে রেখে দিয়েছে, কেন হারাম করে ওই দিনে নাচবে আর মদ খাবে। আস্তাগফিরুল্লাহ। 25শে ডিসেম্বর মনে রেখেছে। আমার দুঃখটা অন্য কোথাও নাই, মুসলিম জাতির উপরে। আপনারা ঈদের নামাজ পড়েন না? পড়েন না? আশা করি খ্রিস্টানরাও আসে আপনাদের সাথে নামাজ পড়তে। আসে না। হে আমার যুবক, তুমি যদি তাকে নামাজে ডাকো, তোমার মুখে পিশাব করে দিবে, তোমার নামাজ আসবে না। তুমি তার ধর্মকে পালন করছো, সে তোমার ধর্মকে অ্যাভয়েড করে, সে তোমার আল্লাহকে বিশ্বাস করে না। অথচ কোরআন স্পষ্ট করেছে সূরা ফাতিহা শেষ আয়াত, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। মাগযুম মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। আজকে মুসলমান ইহুদির অনুসারী, নাসারাদের অনুসারী। 25শে ডিসেম্বর তুমি পালন করছো, খ্রিস্টানরা তিনজনকে আল্লাহ হিসাবে মানে। কজন বললাম? তিনজন। আমরা কজনকে মানি? এক সৃষ্টিকর্তা আল্লাহকে। এমন কি আহলে কিতাব থেকে তারা বেরিয়ে গেছে। খ্রিস্টানরা কখন? তারা তিনটে আল্লাহ বলতে সৃষ্টিকর্তা আল্লাহকে বিশ্বাস করে। কাকে? আল্লাহকে, খ্রিস্টান। দ্বিতীয় নম্বর তার মা মারিয়াম। তৃতীয় নম্বর হচ্ছে ঈসা মসিহকে। এবং তারা সবথেকে নিকৃষ্টতম তহমত লাগিয়েছে আল্লাহর উপরে, ঈসা আল্লাহর বেটা। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা কোরআনে আছে, শুনেলেন? আল্লাহ তাআলা নবীজির কাছে পাঠালেন যাতে যারা এই ধরনের আকীদা রাখবে তারা যেন এই কোরআন শোনার পরে আকীদা থেকে সরে এসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কালেমা পড়ে মুসলমান হয়। এখন বর্তমানে যে খ্রিস্টানরা আছে, এদের উচিত কালমা পড়ে ইসলামের ছায়া তলে আসা, রাসূলকে বিশ্বাস করা। কেন? কিয়ামতের দিনে খ্রিস্টান দিকে প্রশ্ন হবে, আমার মুসলমান যুবক, যারা মদ খাবার জন্য যাও, যারা জিনা করার লেগে যাও, সেই যুবক যুবতীরা শুনে নাও, স্টুডেন্টরা, তারা কত বড় ঈমানকে তোমার কিভাবে ধ্বংস করছে। কোরআনে আছে আল্লাহ ঈসা মসিহকে দাঁড় করাবে। আজকে আমাদের মুসলমানরা নামাজ পড়তে চায় না কেন? রোজা রাখতে চায় না কেন? ভালো কাজ করতে চায় না? তার কারণ একটাই, যত রকমের পাপ করবি কর, অসুবিধা নাই। মরে গেলে হুজুর আছে, মিলাদ পড়িয়ে দোয়া করে জান্নাত রেডি করে ফেলবে। এই যে আকীদা। 4 বোতল মদ খেয়ে শামসিতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, বলে অসুবিধা নাই, ইয়াসিন হুজুরকে দাওয়াত দে, মিলাদ পড়িয়ে দোয়া করে জান্নাত দিবে। আমি এসে দোয়া করলাম, আল্লাহ তুমি শহীদের মর্তবা দাও, জান্নাতুল ফিরদাউস দান করো। এরপরে আমাকে দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছেন, ভাত খাচ্ছি, খেতে খেতে বললাম, বাপ কি করে মরলো বাপ? ছেলে খুব খারাপ, 3 বোতল মদ খেয়েছে। আমি তোবা কাকে জান্নাতে দিলাম? কথাটা বুঝতে পারেননি? দুঃখটা ওই জায়গায়। আপনি বলছেন পাপের সাগরে ডুবে থাকবো, আর মৌলবীকে দিয়ে দোয়া করিয়ে জান্নাতে যাব। এই যে চক্রটা, এটা কত মারাত্মক চক্র আপনি বুঝতে পারবেন। মারাত্মক। আজকে দেখুন, বাম মারা গেছে, কবর জিয়ারত করতে জানে না, মৌলবী হায়ার করতে হবে। মসজিদের দরজায় দাঁড়িয়ে আছে, ফজরের নামাজ পড়ে, ইহরাম করে নামাজ পড়ে না, ইমাম সাহেব নামাজ করে বেরিয়েছে, হুজুর কি হলো? আমার বাপের কবর জিয়ারত করতে হবে। ও জানে না জিয়ারত। হুজুরকে নিয়ে গেল, হুজুর 3 দিন কবর জিয়ারত করেছে, দিয়ে হুজুরকে কানে কানে বলছে, হুজুর কি দেব? বলছে একটা সাদা লুঙ্গি দিও। কবর জিয়ারত করা লুঙ্গি পরছিস, আর ইয়াসিনকে গালি। দুঃখের বিষয় এটাই, তুমি যাকে জান্নাতে দিচ্ছ, যার লেগে দোয়া করছো, তোমার হাদিস কোরআনের জ্ঞান নেই। পৃথিবীর সবথেকে দামি মানুষ হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর থেকে দামি লোক কেউ আছে? কিয়ামতের সকাল পর্যন্ত আসবে না। বড় কষ্টটা কোথায় বলে দিই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আছে, নবীজি চাচা যান মৃত্যু শয্যায় শুয়ে আছে, দুনিয়া ছাড়বেন এমন অবস্থা, যাকামদানি চলছে। রাসূলের কাছে খবর হলো আপনার চাচা যান মৃত্যু শয্যায়। নবীজি ছুটে এলেন, চাচার হাতটা ধরে বললেন, চাচা একবার খালি কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে তোমার জন্য ক্ষমা চাইবো।
নবীজির চাচার উত্তর কি এসছে জানে? আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। আল্লাহ আয়াত পাঠালেন নবীজির কাছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, সকলে বলুন হিদায়াতের মালিক কে? আরো জোরে বলুন কে? আল্লাহ। হিদায়াতের মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ বলেন আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজি চাচা দুনিয়া ছেড়ে চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে পানি, দাড়ি মুবারক ভিজে গেছে রাসূলের, আর আল্লাহর কাছে কাঁদতে শুরু করলেন, আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করছো আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। আল্লাহ নবী কাঁদছেন, চাচার জন্য ক্ষমা চাইছেন। আল্লাহ জিবরিল আমিনকে পাঠালেন, আয়াত পাঠিয়ে দিলেন। কি আয়াত পাঠালেন? মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। এখানে আল্লাহ দুজনকে নসিহত করলেন, এক নবী, দ্বিতীয় মুমিন। মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু, হে নবী এবং মুমিনরা শোনো, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে বদ্দীন হয়ে মারা গেছে তাদের লাগি দোয়া করতে পাবে না, যদিও সে তোমার নিকটতম আত্মীয় হয়। নবীজিকে যদি আল্লাহ নিষেধ করে, ইয়াসিন কোন ক্ষেতের মুলি যে আমি তোমার লেগে দোয়া করবা, তুমি গাঁজা খেয়ে মরবে আর তুমি জান্নাতে যাবে। তিনটে কোয়ালিটির নামাজি আছে আমাদের দেশে। কটা বললাম? তিনটা কোয়ালিটি। এক হচ্ছে 5 ওয়াক্তের নামাজি আলহামদুলিল্লাহ যারা পড়ে, 2 হচ্ছে জুম্মার নামাজি, 3 হচ্ছে ঈদ আর বকরা ঈদের নামাজি। তারা জীবনে পড়ে না, ঈদের দিনে তারাই কিন্তু ঈদের দিনে লাপাই বেশি। ঠিক বেশক পেছনে কাতারে দাঁড়াবে আর চিল্লিয়ে বলবে হুজুর নিয়তটা একটু বলে দিন তো।